সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তাফটু। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন, বিকজ আজকে আমরা খুব স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। যে মানুষটার বয়স এখন সবে 1 মাস। তো সেটা কে? সেটা হচ্ছে প্রিয়াঙ্কার বেবি। হ্যাঁ, প্রিয়াঙ্কার ডেলিভারি হয়ে গেছে, প্রিয়াঙ্কার বেবি হয়েছে। আজকে 1 মাস হলো বাবুর বয়স। 13ই ডিসেম্বর সে হয়েছে, আজকে 13ই জানুয়ারি। তো বেবি হয়ে গেছে, আমরা যাবো তার সাথে দেখা করতে। সত্যি কথা বলতে আমি হসপিটালে একদিনই যেতে পেরেছি, তুষার যেতে পারেনি। কি জানি কেন, কুদরত কা করিশ্মা। যখন এমনি টাইমে ও বাড়ি চলে আসে, তা ওই 2:30-3টে নাগাদ কাজ করে বাড়ি চলে আসে। বাট যে কটা দিন প্রিয়াঙ্কা হসপিটালাইজ ছিল, সে কটা দিন কিন্তু ও 4টে-4:30টার আগে বাড়ি আসতে পারেনি। ওর ভীষণ লেট হয়েছে, একদম 4টে-4:30-5টা নাগাদ বাড়ি এসছে ও। খুব লেট হয়ে গেছিলো সে কয়েকটা দিন। তো যার জন্য ও এখনও বেবিকে দেখেনি, আর এমনকি মাম্মাও বেবিকে দেখেনি। শুধু আমি দেখেছিলাম যেদিনকে হয়েছে, মানে যেদিনকে বেবি হয়েছে আর কি, সেদিনকে আমি বাবুকে দেখতে গেছিলাম। তো যাই হোক, আজকে আমরা বেরাবো। আর আজকে সত্যি কথা বলতে আমার স্বামী যিনি, তিনি একদম ফুল উদ্দেশ্যে ছিলেন যে আমি কালকে কাজে যাবো, বাট আজকে সে কাজে যায়নি। তার কথা ছিল যে সে কাজ থেকে এসে যাবে, বাট যেহেতু কাজে যেতে পারেনি, তো আমি আমার সাথেই ওকে ধরে নিয়ে যাব। সকালবেলা প্রিয়াঙ্কার কলও চলে এসেছিলো যে তুই কি দাদার সাথে আসবি না তুই রবিনের সাথে আসবি। তো আমি বললাম যে না, তো দাদা আছে, দাদার সাথেই আসবো। তো যাই হোক, আমরা এখন বেরাবো। ঘর পুরো পরিষ্কার করে দিয়েছি আমি। আর এখন হচ্ছে আমার স্বামী একটু বাজারের দিকে গেছেন, আমার মেয়ে ওই ঘরে বদমাশি করছে, মা চিল্লাচ্ছে সমানে, সোনা মা আমাকে জ্বালাচ্ছে। তো যাই হোক, এখন বেরাই, রেডি হই, তোমাদেরকে দেখাচ্ছি যতটা দেখাতে পারবো। তো চলো। এই যে মামু লিফটে উঠবো, মজা পাবে, চলে আসো। নামো নামো, নিচে নামো। এই যে দুজনের কনভারসেশন হচ্ছে, এই যে ইনি উঠবে লিফটে। চলো। এই যে ঝোলা ছাপটা নিয়ে যাচ্ছে, ওটা বাবুর ব্যাগ, এটা আমাদের ব্যাগ। ওর মধ্যে বাবুর জামা কাপড়, ওর মধ্যে আমাদের জামা কাপড়। ওনারাও চলে এসছে। বাবুকে প্রথম বাবুকে দেখছি, কেমন দেখতে। উঠে গেল, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। সুন্দর না? এই যে আমাদের বাবু গান শুনতে শুনতে ঘুমায়। এখন বাবুর বোতলটা ফোল্ড করে রাখছে মাম্মুর ভয়। বাড়িতে দুধু খাবে না, এখানে উনি দুধু খাবে। আর এই যে তাহলে গরম থাকবে, দেখি মুখটা একটু দেখা। থাক, আমার মুখ আর দেখাস না। জানলা কি হয়েছে মা? কি হয়েছে? জানলাটা খুলে দেবো? খুলে দেবো? তুমি পাতা ছিড়বে না তো বলো? পাতা ছিড়বে না তো ওখানে বসে না, ওখানে নামো নামো নামো, ভেঙে যাবে। ভাইয়ের জিনিস না না না। শোনো শোনো মা, তোমাকে আমি জানলা খুলে দিচ্ছি, তুমি পাতা ছিড়বে না তো বলো? পাতা ছিড়বে না তো বলো আগে, তাহলে আমি জানলা। পাতা ছিড়লে কিন্তু আমি জানলা খুলে দেবো না। পাতা ছিড়বি? হ্যাঁ বলে পাতা ছিড়বে না তো। আর এখানে আমাদের বাবুটা ঘুমাচ্ছে, এর এত ঠান্ডা লেগেছে, টেনে দুধ খেতে পারছে না। ঘুম ঠান্ডার জন্য কাঁদছে, পেটটাও খালি ওই জন্য কাঁদছে, বুক ঘর ঘর করছে, খুব ঠান্ডা লেগেছে। কালকে আবার হসপিটালে যাবে ডাক্তার দেখাতে। আপনার ছেলে হয়েছে না মেয়ে? ছেলে হয়েছে না মেয়ে? আমার একটা রাজপুত্র হয়েছে, রাজপুত্র। নাম প্রিয়াংশ চক্রবর্তী। বাহ! আর এই যে এনার কি সাদমা লেগেছে সকাল থেকে, জানলা আর ফ্ল্যাশটা জ্বালা অন্ধকার হয়ে যাচ্ছে। কি করে হয়েছে? কি হয়েছে মাম্মু?
দেখা যাচ্ছে না, যাও গিয়ে দেখো, দেখা যাবে। কমপ্লিট। এইগুলো হচ্ছে বুকে, এখানে হচ্ছে চকলেট, এখানে হচ্ছে রোজ, আর কেক কোথায় গেল? কেক লাপাতা। এখানে হচ্ছে দাদা চা খাচ্ছে, কাজে যাবে। আর এখানে পাগলি তার মেয়েকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে বসে আছে। আচ্ছা বল। এক্ষুনি তোমার হাত ধুয়ে নিয়ে আসলাম মা। এইটা না, ওইটা না। ঠিক 1 মাস আগে এই দিনটাতে আমার কোল আলো করে আমার প্রিয়াংশ বাবা আমার কাছে এসেছে, ঠিক আছে? তখন একটুখানি ছিল, আজকে 1 মাসে একটু বড় হয়ে গেল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন ভালো হয়, মানুষের মতন মানুষ হতে পারে। হ্যাঁ, সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করে দাও বাবা। হ্যাঁ, খাই না, নিয়ে চলে আসে। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তাই না? শুনছি, দেখ শুনছি। হ্যাঁ, মন দিয়ে। ওই কিন্তু এতটা বড় লাগছে, কিন্তু অনেক ছোট, একটুখানি ছোট, অনেক ছোট। এবার দেখো অনেক ছোট, ওকে ওরকম কাজ দিয়ে দেখাচ্ছি বলে বড় লাগছে। আর এই যে 2 বছর 4 মাসের ধেনিকে ওর বাপ কেমন করে নিয়ে আসছে দেখো। বাবার প্রিন্সেস মন্ত্র। এই যে কিন্তু আমাকে একটু খেপি লাগে, কি হয়েছে তাও? আমার তো সিরিয়াস ছিল না, তাও আমরা থাকতে হবে। এখন বসে পড়েছি বিকালবেলা আমার চায়ের কাপ নিয়ে, আমি এখন চা খাবো। টিপটা দে। এই যে ফটোশুটের জন্য টিপটাও খুলে নিয়ে নিল, মানে কিচ্ছু রাখবে না শরীরে, আমার ফটো টিপও খুলে নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। তখন চা খাই, গল্প করবো। বাবু, আমরা এসছি অনেক, বাবু এই সবে ঘুম থেকে উঠলো, মানে এতক্ষণ ও উঠছে, দুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, উঠছে, দুধু খাচ্ছে, ঘুমাচ্ছে, এই করছে। এখন ওর সাথে জমিয়ে গল্প করবো।